আজ থেকে পুরো 20 বছর আগে, হ্যাঁ গাইজ, আজ থেকে 20 বছর আগে আমরা বলিউড বা হিন্দি সিনেমার এমন একটা সিনেমা পাইছিলাম যে আজকের দিনে একটা সিনেমা রিলিজ পেয়েছিল যা কিনা আমাদের হাসার খোরাক ছিল। কমেডি সিনেমার ইতিহাসে একটা উজ্জ্বল নক্ষত্র একটা সিনেমা পাইছিলাম, যেটা আজকের দিনে 20 বছর আগে রিলিজ পেয়েছিল। সিনেমার নাম হচ্ছে কি, মনে করেন তো সবাই? হ্যাঁ গাইজ, এই সিনেমার নাম হচ্ছে গোলমাল ফান আনলিমিটেড। 14ই জুলাই 2006 সালে, হ্যাঁ গাইজ, 14ই জুলাই 2006 সালে আমরা বলিউডের ইতিহাসে আমরা এমন একটা কমেডি সিনেমা পাইছি যে কিনা তার কমেডি জগতের ইতিহাস তৈরি করে গেছে। 2006 সালে 14ই জুলাই গোলমাল ফান আনলিমিটেড এই সিনেমাটা রিলিজ পেয়েছে। আপনারা সবাই জানেন যে এত দুর্দান্ত লেভেলের একটা কমেডি সিনেমা আমরা বলিউডের ইতিহাসে এর আগে কখনো পাইনি। আর এই সিনেমার মাধ্যমে আমরা অজয় দেবরে আমরা সবাই চিনতাম কোন হিসেবে, সে একজন অ্যাকশন হিরো ছিল। কিন্তু এই সিনেমার মাধ্যমে আমরা তার পুরোপুরি ক্যারেক্টার, তার লুক পুরা চেঞ্জ করে ফেলছে এই সিনেমায়। এই সিনেমায় সে নিজেকে আইসা দেখাই দিছে যে সে শুধু অ্যাকশন হিরো নয়, সাথে যে সে কমেডি দুর্দান্ত লেভেলে করতে পারে তার প্রমাণ বা তার ছাপ রাইখা ইতিহাস রচনা করছে গোলমাল সিনেমাটা। আর এই সিনেমার কিছু বিষয় আপনাদের কাছে শেয়ার করবো। সবার আগে বলতে চাই, আমার যদি পরিশ্রম আপনাদের কাছে ভালো লাগে বা আমার উপস্থাপন যদি সামান্য একটু বিন্দু পরিমাণ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্টে অবশ্যই আপনাদের ভালো লাগা বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন। আপনারা সবাই জানেন যে গোলমাল সিনেমাটা পরিচালক ছিলেন রোহিত শেট্টি। এই সিনেমার কিছু অজানা তথ্য আপনাদের কাছে শেয়ার করি বা জানা তথ্য আপনাদের কাছে থাকতে পারে। আপনারা সবাই জানেন যে 2006 সালে গোলমাল সিনেমাটা ব্লকবাস্টার সিনেমা ছিল, কমেডি সিনেমা। আর এই সিনেমার কারণে আমরা পরবর্তীতে আরো এর ফ্র্যাঞ্চাইজির 3টা সিনেমা রিলিজ হয়েছে। টোটাল এই সিনেমার 4টা সিরিজ রিলিজ হয়েছে। একটা হলো গোলমাল 2006 সালে, পরবর্তীতে 2008 সালে গোলমাল রিটার্ন, পরবর্তীতে 2010-এ গোলমাল 3, এরপরে 2017 সালে গোলমাল এগেন, যেটা গোলমাল 4 হিসেবে রিলিজ পেয়েছে। আর খুব সম্ভবত গোলমাল 5, হ্যাঁ গাইজ, গোলমাল 5 রিলিজ পাইবে 2027 সালে, মানে সামনের বছর। আপনারা সবাই জানেন যে গোলমাল সিনেমার আইকনিক 4টা ক্যারেক্টার ছিল। একটা ছিল অজয় দেবগন, যে কিনা গোপাল, দুর্দান্ত লেভেলের গোপাল, মানে গোপালের শব্দটাই মানে অজয় দেবের সাথে যায়। আপনি যদি গোপাল নামে কোনো ক্যারেক্টার চিন্তা করেন, সেটা দেখবেন যে আপনি অজয়টা চিন্তা করে নেবেন। তারপরে ছিল লাকি, তুষার কাপুরের। এখানে একটা খুব মজার বিষয় ছিল লাকির যে চরিত্রটা, সেটা সবাই জানেন যে লাকি এই সিনেমার মধ্যে বোবা থাকে, কিন্তু প্রথম স্ক্রিপ্টে তার কিন্তু বোবা থাকার কথা ছিল না। স্ক্রিপ্টের মধ্যে তার কিন্তু কথা বলার অপশন ছিল, কিন্তু যখন ফাইনাল সিনেমাটা শুট করার পর্যায়ে চলে যায়, তখন তুষার কাপুর আর হইছে রোহিত শেট্টি, তারা দুইজন পরামর্শ করে দেখে যে এই সিনেমার মধ্যে তুষার কাপুর যে ক্যারেক্টারটা লাকি, এইখানে যদি সে কথা বলে তার চেয়ে যদি সে বোবা থেকে অভিনয় করে, সেটা খুবই হাস্যরসাত্মক হইব। যার কারণে তুষার কাপুর এখানে বোবা এই বেছে নেয় এবং তাদের মানে দুইজনের সামঞ্জস্যপূর্ণতে বোবা ক্যারেক্টারটা সে নেয়, মানে কথা বলাটা বাদ দিয়ে সে বোবার ক্যারেক্টারটার মধ্যে জয়েন করে। সে চিন্তা করছে যে বোবা থাকলে সেখানে আরো বেশি ফুটে উঠবো, নিজেকে আরো বেশি মানে বাইকে তুলতে পারবো। আর এইখানে কিন্তু আপনারা সবাই আমার সাথে একমত হবেন, তুষার কাপুর মানে বোবার মধ্যে সে দুর্দান্ত লেভেলের অভিনয় করছে। মানে তুষার কাপুর কিন্তু এই টাইপের বা এই লেভেলের অভিনেতা না, সে এটার মধ্যে নিজেরে ভাইঙ্গে চুরে এতটুকু লেভেলে নিয়ে গেছে। গোলমালের ওয়ান অফ দ্য বেস্ট ক্যারেক্টার যদি হয়, সেটা হচ্ছে তুষার কাপুরের। আর 3 নম্বরে হচ্ছে মাধব। হ্যাঁ গাইস, মাধব যেটা হচ্ছে আরশাদ ওয়ারশি। আপনারা সবাই তো জানেন যে মাধব ক্যারেক্টারটা মানে গোলমালের আমার মনে হয় না যে কোনো ক্যারেক্টার কারো কাছ থেকে কম হইব। সমপর্যায়ের ক্যারেক্টার মাধব অসাধারণ লেভেলের এখানে অভিনয় করছে। তার কমেডি টাইমিং বলার বাইরে, সে আগের থেকেও গোলমাল বাদেও আপনি অন্যান্য সিনেমার মধ্যে দেখবেন যে মাধব দুর্দান্ত লেভেল, মানে কমেডি কিং বলতে পারেন তাদের এখানে যারা আছে। তারপরে ছিল লাক্সমান, যেটার মধ্যে শারমান যোশী থাকে। শারমান যোশী প্রথম এই যে গোলমালের মধ্যে থাকে, পরবর্তীতে সে কিনা কয় গোলমাল রিটার্নের মধ্যে থাকে না, এরপরে গোলমাল 3-এর মধ্যে থাকে না, গোলমাল 4 যেটা গোলমাল এগিন নামে রিলিজ হয় ওইটার মধ্যে থাকে না। তবে ফাইনালি আমরা গোলমাল 5-এর মধ্যে সেই লাক্সমান মানে শারমান যোশীকে আমরা পেতে চলছি। এটা সবাই এতদিনে জানেন যে শারমান যোশী কিন্তু গোলমাল 5-এর মধ্যে আবার নিজেকে নিয়ে আসছে।
আর এই সিনেমার মধ্যে আসলে আমরা এই লাক্সমান বা সালমান জোশীকে খুব খুব মিস করছি যারা গোলমালের ফ্যান। এই সিনেমার মধ্যে গোলমালের মধ্যে সালমান জোশী বা লাক্সমানের যে চরিত্রটা, এটা খুব প্রয়োজন। আর এই সিনেমার মধ্যে সবচেয়ে আর একটা নায়িকা তো সবাই জানেন যে রিমি সেন ছিল, আর হয়েছে পারেশ রাওয়াল। ও মাই গড, পারেশ রাওয়াল বাবু ভাই, মানে কি বলতাম, সে যে এখানে অন্ধের অভিনয়টা করছে, মানে তার এক্সপ্রেশন দেখলে হাসতে মন চায়, দুর্দান্ত লেভেলের ছিল। আর এই সিনেমার আরেকটা মূল বিষয় হচ্ছে, এই সিনেমাটা কিন্তু মূলত গোলমাল সিনেমা হিসেবে রিলিজ করার কথা ছিল না, এটা মূলত একটা নাটকের জন্য তৈরি করা হয়েছিল, যেটা কি তারা আফলাতুন গুজরাটি একটা নাটক জন্য এই স্ক্রিপ্টটা লেখা হয়েছিল। পরবর্তীতে ওইখান থেকে এটা সিনেমার মধ্যে যায়। প্লাস 1997 সালে একটা মালায়ালাম সিনেমা ছিল যার নাম হয়েছিল কাক্কা কুজিল। হ্যাঁ, কাক্কা কুজিল নামে একটা মালায়ালাম সিনেমা আছে, ওইটার থেকে ইন্সপিরেশন নিয়ে গোলমাল সিনেমাটা তৈরি করা হয়। এই নাটক আর ওই সিনেমার, মালায়ালাম সিনেমার ইন্সপিরেশন নিয়ে গোলমাল সিনেমাটা তৈরি হয়, যা আমাদের মানে হাসির খোরাক বলতে পারেন। এই সিনেমাটা একটা কি বলতাম, আইকনিক সিনেমা বলতে পারেন। এই সিনেমা আমাদের ছোটকালে, মানে যখন আমরা 2006 সালে সিনেমাটা দেখি, তখন আমি ক্লাস 8-এ পড়ি। হ্যাঁ, এই সিনেমা দেখা মানে আমরা ফ্যান হয়ে গেছি। আর কমেডির একটা নতুন ধারা তৈরি করছে গোলমাল সিনেমা। রোহিত শেট্টির প্রথম যে সিনেমা জামিন, ওই সিনেমাটা ফ্লপ খায়। রোহিত শেট্টির 2 নাম্বার সিনেমা ছিল গোলমাল। এই রোহিত শেট্টি নিজেকে ইমপ্রুভমেন্ট করে বা নিজেকে একটা ইতিহাসের স্বর্ণাক্ষরে তার নামটা লিখে রাখে এই গোলমাল সিনেমার মাধ্যমে। আপনারা সবাই জানেন, বা যারা 2006 সালে মানে আমাদের মতন টিনেজ বয়স ছিল, বা যারা তখন উঠতি বয়সের ছেলেরা ছিল, তারা সবাই জানেন যে গোলমাল তাদের জন্য কেমন একটা আবেগের নাম। গোলমাল আসলে সত্যিকার অর্থে একটা আবেগের নাম। গোলমাল সিনেমা আপনাকে হাসাইবো, আপনাকে কাঁদাইবো। এখন যারা গোলমাল মানে দেখবেন, অতীতের এই সিনেমাটা যখন এখন বর্তমান সময়ে দেখবেন, দেখবেন যে চোখে জল চলে আসবে যে আমি ওই সময়টা পারিয়ে আসছি। আর ওই ক্যারেক্টার গুলো এখনো ভাই, আপনারা যারা এই সিনেমাটা দেখছেন, যারা এখনো দেখেন নাই, যদি কিছু সংখ্যক মানুষ এই সিনেমাটা নাও দেখে থাকেন, এখন দেখেন, ওই সিনেমার প্রত্যেকটা ক্যারেক্টার আপনার মনে দাগ লাগিয়ে ফেলবো। এত সুন্দর ক্যারেক্টার গুলা, এত সুন্দর চরিত্র ফুটে তুলছে সিনেমাটা, দুর্দান্ত লেভেলের। আজকে গোলমাল সিনেমার 20 বছর পূর্তি হয়েছে। এই সিনেমার জন্য আমার এই ভিডিওটা করা। আমি গোলমালের মানে মারাত্মক ফ্যান, অজয় দেবগনের ফ্যান। আর এই গোলমালের প্রত্যেকটা ক্যারেক্টার ফ্যান। আমি চাই গোলমালের যে সিরিজটা গোলমাল 5 2027 সালে আসবো, এইটার জন্য গোলমাল সিরিজকে আরো উপরে নিতে পারে, যেন গর্ববোধ করতে পারে যে বলিউডের ইতিহাসে গোলমাল নামে একটা সিনেমা আছে, স্বর্ণাক্ষরে যেন এই সিনেমাটা লেখা থাকে। সবাই ভালো থাকবেন। আর গোলমাল সিনেমার বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা অবশ্যই জানাবেন। আমার থেকে যারা বেশি আরো অনেক কিছু জানে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। হয়তো ভিডিওটা একটু লং হয়ে গেছে, কিন্তু সিনেমাটা তো 2.5 ঘন্টার ছিল ভাই, 20 বছরের একটা পূর্তি। এই জন্য সিনেমাটার কথাগুলো বলতে যে আমি আবেগ প্রবণত হয়ে গেছি। আমার কাছে খুব ভালো লাগছে সিনেমার বিষয়টা। মানে আমার হৃদয়ের মধ্যে যদি কোনো সিনেমা থাকে, 10টা সিনেমা, এর মধ্যে গোলমাল একটা থাকবে। সবাই ভালো থাকুন, চ্যানেলটার পাশে থাকুন, বাংলা সিনেমার পাশে থাকুন, এবং প্রতি সিনেমা দেখুন, ভালো ভালো সিনেমা দেখুন, ভালো ভালো সিনেমার রিভিউ শুনুন, শুই না এরপর সিনেমা দেখুন। সবাই ভালো থাকুন, চ্যানেলটির পাশে থাকুন। আর অবশ্যই কমেন্টস আপনাদের ভালো লাগা এবং মন্দ লাগা জানার চেষ্টা করবো আমি জানা, আর আপনারা আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।